এবং বলা যায় যে এক সপ্তাহ জুড়েই আসলে একটি বিষয় আলোচনায় ছিল যে এই যে তাকে এত সহজ স্বীকার করা হলো, তাকে যে হঠাৎ করে একটি খুনের মুখোমুখি হতে হলো এবং যারা খুন করেছে তারা কত সহজেই বাংলাদেশের সীমানা পেরিয়ে গেল, যেটি গুঞ্জন আসলে বিভিন্ন জায়গায় রয়েছে। যদিও ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে এটি আসলে জানানো হয়নি, তারপরেও কিন্তু মানুষের কষ্ট হচ্ছে। তাহলে তারা কি আসলে টার্গেট কিলিংয়ের শিকার হচ্ছে কিনা? আপনি জানেন যে হাদি সবসময় ভারতের বিরুদ্ধে, ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে সব থেকে বেশি উচ্চকিত ছিল, যার কণ্ঠ সব থেকে বেশি আসলে শোনা গিয়েছে। এবং আপনি জানেন যে হাদি কিন্তু কোনো রকম কোনো দ্বিধা করেনি এবং যে তিনটি বড় রাজনৈতিক দল যারা জুলাইয়ের পক্ষের শক্তি হিসেবে কাজ করেছে, বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং এনসিপি, তাদেরকে কিন্তু শাসানো হয়েছে যে তারা যেন কোনোভাবেই ভারতের সঙ্গে কোনো ধরনের সমঝোতা, কোনো ধরনের লিয়াজো, কোনো কিছুর মধ্যে যাতে তারা প্রবেশ না করে, তাদেরকে কিন্তু বারবার আসলে হুঁশিয়ারি উচ্চারণ করেছে। এবং আপনি দেখছেন যে জুলাইয়ের এখানে হয়তো খুব বিপুল সংখ্যক মানুষের উপস্থিতি হয়নি, কিন্তু হাদির প্রতি তাদের ভালোবাসা অকৃত্রিম। হাদির প্রতি তাদের যেই বিপ্লবের রঙে আসলে তারা রঙিন, সেই কারণে তারা এই রাতেও হাদির মৃত্যুর খবর শুনে তারা রাজপথে এসেছে। তারা চাইছে যে হাদির খুনিদের যেন দৃষ্টান্তমূলক বিচার হয়। আমি একজনের সঙ্গে একটু আপনি দেখতে পাচ্ছেন যে তরুণ শিক্ষার্থী যারা আছে তারা স্লোগানে মুখর হয়েছে যে যেন দৃষ্টান্তমূলক শাস্তি যেন হাদির খুনিরা যেন পায়। আমি একজন শিক্ষার্থীর সাথে কথা বলতে চাই। হাদি যে হত্যার শিকার হবে, এটি কি আপনারা আমরা কখনো কল্পনা করিনি, কারণ হাদি একজন জুলাই যোদ্ধা, আমরাও জুলাই যোদ্ধা। আমরা কখনোই আশা করিনি এরকম একজন জুলাই যোদ্ধাকে হত্যা করা হবে এবং সেই ওসমান হাদির জায়গায় আমরাও থাকতে পারতাম। এবং আমরা আশঙ্কা করছি আমাদের যে স্বরাষ্ট্র উপদেষ্টা, এই উপদেষ্টার ব্যর্থতা যে আমাদের দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে আসেনি এবং এখনো সংস্কার হয়নি, যার কারণে আমাদের জীবনের আসলে নিশ্চয়তা নেই যে আমাদের জনমানুষের যে নিরাপত্তা এবং ওসমান হাদিকে যে গুলি করা হয়েছে সেই অপরাধীর বিচার যে আমরা পাবো কিনা, আমরা সেই বিষয়ে আসলে নিশ্চিত না। আমরা আজকে হাদির মৃত্যুর জন্য স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চাই এবং আমরা চাই সুষ্ঠু একটা বিচার হোক, যেন আর কোনো জুলাই যোদ্ধা। আপনারা কি কোনোভাবে ভীত হচ্ছেন কিনা এই ধরনের ঘটনা ঘটার? আমরা একদমই ভীত হচ্ছে না, এর থেকে আমাদের শক্তি আরো বাড়ছে যে আমরা যেন পরবর্তীতে আরো শক্তিশালী হিসেবে অবস্থান নিতে পারি এই বাংলাদেশে। এবং আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চাই এবং আমরা চাই এই ঘটনার সুষ্ঠু তদন্ত হয়ে আমরা বিচারটা চাচ্ছি। এবং একজন ওসমান হাদি মারা গেলে আরো 10 জন ওসমান হাদি যুগে যুগে জন্মাবে। আপনাকে ধন্যবাদ। তিনি যেটি বলছিলেন যে হাদির মৃত্যুতে তারা একদমই ভীত নন। হাদির মৃত্যুর কারণে তাদের যে দ্রোহ এবং বিদ্রোহের আগুন আরো কঠিনভাবে জ্বলে উঠবে এবং তারা ঘুরে ফিরেই আসলে উপদেষ্টাদের পদত্যাগ দাবি করছেন। স্বরাষ্ট্র উপদেষ্টা, আইন উপদেষ্টা, কেন তারা তার খুনিকে এখন পর্যন্ত খুঁজে বের করতে পারেনি এবং তারা সত্যিকার অর্থে বাংলাদেশে আছে কি নেই সেটিও কিন্তু আসলে নিশ্চিতভাবে তারা আসলে বলতে পারছেন না। এবং বলা যায় যে শরীফ ওসমান হাদিকে যখন এভার কেয়ার থেকে সিঙ্গাপুরে নেওয়া হয়েছে, এটি বারবারই আসলে চিকিৎসকরা বলছেন যে এটি আসলে একটি শেষ চেষ্টা হিসেবে তারা নিয়ে গেছেন। এবং তিনি 3 বার কার্ডিয়াক অ্যারেস্টের শিকার হয়েছেন এবং একইভাবে প্রথম দফা সার্জারি ঢাকা মেডিকেলে হওয়ার পরেও আজকে সবশেষ তাকে বাঁচানোর চূড়ান্ত চেষ্টা হিসেবে তাকে দ্বিতীয় একটি সার্জারি করা হয়েছে এবং এটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ একটি সার্জারি ছিল এবং ধরে নেওয়া হচ্ছিল যে এই সার্জারিতে হয়তো তিনি সুস্থ জীবনে ফিরবেন অথবা তিনি মৃত্যুর দ্বার প্রান্তে চলে যাবেন। কিন্তু নিয়তির যে লিখনি, তিনি আসলে ফিরে আসেননি। আপনারা জানেন যে এই সোয়া 1 বছরে অনেকের অনেক ধরনের পরিবর্তন হয়েছে। যারা সব থেকে বেশি আধিপত্য বিরোধী স্লোগান দিয়েছে, বক্তব্য দিয়েছে, মিছিল দিয়েছে, তারা কোনো না কোনোভাবে একটু পিছপা হয়েছে। তাদের বক্তব্য, তাদের কথার মধ্যে একটু পরিবর্তন হয়েছে। শুধুমাত্র হাদির মধ্যে কোনো ধরনের কোনো পরিবর্তন আসলে পরিলক্ষিত হয়নি এবং তিনি যে পেসে ছিলেন, যে আন্দোলনের গতি ছিল, তার স্লোগান যেভাবে উচ্চকিত ছিল, একইভাবে তিনি সরগরম ছিলেন, মুখর ছিলেন।
তিনি চেয়েছেন এবং তিনি বলেছেন যে একটি নির্বাচন শেষ হয়ে গেলেই একটি সুষ্ঠু সুন্দর নির্বাচনের মাধ্যমেই যে ভারতের আধিপত্যবাদ বিরোধী যে আন্দোলন সেটি যে শেষ হয়ে যাবে তা নয়। এবং তিনি ভাবছিলেন যে আসলে এই আন্দোলন যুগ যুগ ধরে চলবে যতদিন পর্যন্ত বাংলাদেশের রাজনৈতিক দলগুলো ভারতের বিরুদ্ধে একেবারে সঠিকভাবে সোচ্চার না হবে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা আছি তাঁতীবাজার মোড়ে এবং তাঁতীবাজার মোড়ের চারপাশ জুড়ে কিন্তু মানুষের সমাগম বাড়ছে। তারা দৃষ্টান্তমূলক শাস্তি আসলে চাচ্ছেন হাদির খুনিদের এবং যে পরবর্তী টার্গেট কিলিংয়ের কথা বলা হচ্ছে, অনেকে নাম প্রকাশ করেছেন যাদেরকে নানাভাবে হুমকি ধামকি দেওয়া হয়েছে, তাদের যেন নিরাপত্তা নিশ্চিত হয়। এবং আপনি জানেন যে এরপরেও কিন্তু যাদেরকে হুমকি দেওয়া হচ্ছে তারা কিন্তু একেবারেই ভীত নন এবং তারা একেভাবে গণমাধ্যমে কথা বলছেন, সোশ্যাল মিডিয়াতে কথা বলছেন এবং তারা মনে করছেন যে এটি তাদের নিয়তি। আপনি দেখবেন যে সবুজ অঙ্গনের মানুষকে আমরা অনেক সময় নীরব থাকতে দেখি। জুলাইয়ের বিপ্লবে আমরা অনেককেই সরব হতে দেখেছি, যে তারা কোনোভাবেই ভীত হচ্ছেন না। তো আমরা আরও একজনের সাথে কথা বলতে চাই। আপনার কাছে একটু জানতে চাচ্ছি যে টার্গেট কিলিংয়ের কথা বলা হচ্ছে, অনেককে হুমকি দেওয়া হচ্ছে, এদের মধ্যে জুলাইয়ের বিপ্লবী আছে। আপনারা কি কোনোভাবে ভীত কিনা এই হুমকি বা নানা ধরনের, যেমন আজকে একটি হত্যার ঘটনা ঘটেছে, আপনারা জানেন যে জুলাই আন্দোলনের সঙ্গে জড়িত ছিলেন, তার লাশ পাওয়া গেছে। এই পরিস্থিতিতে আপনাদের বক্তব্য কি? আমরা মোটেও ভীত না। আমরা এই ধরনের যে কোনো পরিস্থিতি যতবারই হবে ততবারই আমরা রাজপথে থাকব। এবং আজকে আপনাদের কর্মসূচি কি, আপনারা কি করতে চাইছেন? আজকে আমরা হাদি ভাইয়ের বিচার চাই। হাদি ভাইয়ের খুনিদের যাতে তাড়াতাড়ি বিচারের আওতায় নিয়ে আসা যায়, এজন্য আমরা রাজপথে থাকব। এবং এখানে কারা এসছেন, মানে যতজন আসছেন তারা কারা? জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সাধারণ। এখানে কোনো দলীয় এজেন্ডা নেই। আজকে সবাই জনসাধারণ হিসেবে এসেছে। আপনাকে ধন্যবাদ। যেটি শুনছিলেন যে এখানে যারা আছেন তারা এই তাঁতীবাজার প্রদক্ষিণ করে তারা এখন চলে যেতে চান জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিশ্বজিৎ চত্বরে তারা এখন যাবেন এবং তারা ধীরে ধীরে সেদিকে আগাচ্ছেন এবং একটি পরিকল্পনা ছোট আকারে হচ্ছে যে এখানে একটি দোয়া মোনাজাতের মধ্য দিয়ে তারা আজকের আসলে এই যে বিক্ষোভ, এই যে আন্দোলন, তারা আসলে ইতি টানতে চান। আপনি দেখছেন যে খুব অল্প সময়ের মধ্যে বিপুল সংখ্যক শিক্ষার্থী তারা কিন্তু বেরিয়ে এসেছেন এবং আপনি জানেন যে এই জুলাই বিপ্লবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়, বিশেষ করে পাবলিক বিশ্ববিদ্যালয়, বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো পর্যন্ত কিন্তু সোচ্চার ছিল। এবং এখন তারা যাওয়ার চেষ্টা করছে আসলে বিশ্বজিৎ চত্বরে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিশ্বজিৎ চত্বরে তারা ফিরে যাচ্ছেন। তারা এখন যাওয়ার চেষ্টা করছেন বিশ্বজিৎ চত্বরে। তারা বলছেন যে সেখানে গিয়ে শরীফ ওসমান হাদির আত্মার মাগফিরাত কামনা করে তারা দোয়া করবেন এবং দোয়া মোনাজাতের পরে আসলে আজকে রাতের মতো কর্মসূচি তারা শেষ করবেন। তো এই ছিল এখানকার সবশেষ খবর।